আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম। ওকে ফাইন, আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা, আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত, সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ, আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন, আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব, গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাঁদলা, ধানটা নিজেই ছাড়ছে, সপ্তাহখানে গাঁদলা, আল্লাহরে প্রধান যে রৈদ্য ভাও যেত না, ঠিক কিনা কর? তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন, তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা যদি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরো আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কিরকম, ইয়ে দিয়ে আমরা কুমিল্লা যেরকম এইরকম। আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইলো 3 লাখ, আপনারা এখনো জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বলে উল্টা রয়েছে। এটাকে আপনি আমার ডর দেখান। আচ্ছা, 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যাবার দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যাবারে দোহান দিছে, এবারে এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুলবে এবারে ব্যবসা করে?
বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে দুইটা কাম করছে। কয়টা? দুইটা। সবাই কথা কওয়া লাগবে তো? কয়টা? দুইটা কাম করছে। একটা হইলো আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়া রয়েছে। ঠিক কিনা কর? এই একতারা এই ভাই, একতারা এই ভাই, এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যাওয়ান লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুপিটা চাই চাই এসে অনেক আমরা টুপির মতন এই হুজুর আমরা পাঞ্জাবির দিকে চাই, টুপির দিকে চাই, হ্যাঁ চাই এসে থিতাইলা এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাআল্লাহ দলে দলে বাঘ ওইতে ওইতে এখন মাশাআল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ বন্যা কুলাম যেত না। ঠিক না? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কেবলা তো সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাগন কিরে? আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাপলাও পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি ফাটাইতো, কি কারবারটা হইতো? ঠিক ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। গিয়া সেটা আম্মা আম্মা জি আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি, ঘর হইলে উনি কি করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? যদি কোরআন থেকে থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও? 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রয়েছে, যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধি হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে, ওটা দাঁত দিয়ে আন্না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও বাবু কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গড় হইছি আমরা, সব হিয়ালের চাও।
ঠিক কিনা বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই বেড়াইতের ঘর হইছো, বাঘের ঘর হিয়ালের চাও, ওখান আছো কেমনে উত্তর বিরাট ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিরাট ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে টুইটা হৌরার তেলের লোকে পানি নিয়ে ইয়া দেয় স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তার ঘুম পাতায়। ঠিক কিনা অসুবিধা করতে ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জায়গা বেশ হয়ে গেছে, রাখতে পারছে না। তাহারে মুসলমান এর লেগে দুর্নীতি ইসলাম, আমরা বেড়া এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে, নবীজি উঠটা সেটা আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছে, তবে তবে অপেক্ষা করে। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ। একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ। চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে এসে থেমে গেল। আল্লাহর নবী আর থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় ভুল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পরে পরে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা এসা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর তো আরো সামনে, আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, বারবার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া দিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে থাকতে পারছিলা, সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি?
আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না, ওই রাতের চাবিওয়ালা, আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম, তুমি বলো এক না? না না ইয়া রাসূলুল্লাহ, এক না। ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ, এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব। সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে, আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে, আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। আপনি তো আমার আব্বা। আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছেনি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলো এই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4000 টাকা করেও হয়, তো সাইড দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। ছেলে
এই একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদ মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না? আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা, যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়ার, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এ দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আব্বা আম্মার নামে, নিজের জন্য, আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমিই দিয়ে গেলাম। হুজুর 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। হ্যাঁ, পারবেন না? মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে এই উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নেসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে। বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই। একই দিবেন। 2 জনে মিলে 20,000। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাশাআল্লাহ, শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়েরের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন টাকা নাও, জোরে কোন টাকা নাও, তাহলে 10টা ফ্যান হয়ে গেছে। মার্শাল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লালকে, এটা তো গেলই, আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে যাবে, আমার তো আমি যাই, হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম নাকি, ঠান্ডাটালি করে দিতাম, 2 জনে 2 ঘাড়ে টাকা। মারহাবা বানা দাও, বেড়ায় বেড়ায় ফুতে 5টা, বাহে 5টা, 10টা। এখনো দিলে কি সকলে 5টা হয়ে গেছে। পুরোটা আব্দুল সাত্তারি দিয়ে নেবো 5টা, হয়েছে 20টা। সবচেয়ে আর ফ্যান লাগতো না, পরে ফ্যানকে ফাঁকা ফাঁকা বাড়ি যাই দেখি আমরা 20টা ফ্যানের সরব। মারহাবা কও, জোরে বলেন মারহাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে, ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে, এটা তার সুন্দর চিন্তা, সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য, আপনার কিতাব কেনার জন্য। একজন লোক দাঁড়ান তো, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য, সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। 10,000 টাকা আপনি দিবেন। কিনা? মোহাম্মদ রাসেল সরকার, উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইলো? নাম বলেন? জাহাঙ্গীর ভাই, উনি দিলেন 10,000। খেয়াল করেন, 2 জন গেল 10,000 10,000 করে 20,000। এদিক থেকে একটা জনের কথা কইছে, ফরহাদে কিটা করবে না, ফাঁকা লাগতো না, 5,000 টাকা দিয়ে দিয়ে আমরা লোক ভরসা। আজকে তো ভরসার থেকে দাওয়াত খাই যাই না তোমরা, কোনো অসুবিধা কি? বিল্লাল সাহেব বাঁচতে আমারও বাঁচতে না, থাক 5,000 উনি দেবে। এটা কি করলেন মুরব্বী? এই যে মুরব্বী, একটু বসে দোয়া করে যান। আহা, কথা শুনে না রে। আচ্ছা, তাহলে উনি দিছে 5,000, আর 2 জনই দিল 10,000 করে 20,000। হ্যাঁ, 25,000। আমাদের সভাপতি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই, উনি দেবেন 10,000। তাইলে কত হইলো? 35। এই উনার কি ফোন করে রেখে 40 বানিয়ে দিতা? আচ্ছা, তো দিয়ে দিব, কত বাড়াই গেল, এটা মেন্ডাল আছে আপনার মেন্ডাল। মাশাআল্লাহ, উনি দিব 15,000। হয়ে গেছে মারহাবা বানা দাও, হয়ে গেছে 40,000 টাকা। আরেকজনে 10,000 টাকা দেন। হ্যাঁ, কারা? বাহার বুয়া কি করবো? বাহার বুয়া 5,000 টাকা দিব, হয়ে গেছে 45। আরেকজন 5, কি নাম? শাহজাহান ভুইয়া, উনি দেবে 5,000, হয়ে গেছে 55। আস্তে, কি নাম? মুকবল কত? 5,000। মুকবল ভাই 5,000, হয়ে গেছে 55। আমি এটাতে 50 রাখতাম চাইছিলাম,
মকবুল ভাইয়ের যত বালা মানুষ মনে করছে এত বালা না। তারপরে 5,000 দিয়ে একটা ফাঁস লাগাইছে, ওখানে আরো ফাঁসের কাম লাগছে নি। আরেকজনে ফাঁস দিয়ে ফাঁসটা ছড়াইলাম, মাশাআল্লাহ। ফাঁস ছড়াইছে, দাঁড়ান 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 একটু কষ্ট করে। আলাউদ্দিন ভাই 5,000 হয়ে গেছে 60,000। মাশাআল্লাহ, মারহাবা বলেন, বলেন মারহাবা। আর কেউ আছে? আমরা শুরু করি। আর আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবসময় নেসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণ। সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন। ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না উনার, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না, দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকে আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যে কিছু বাকি আছে তারও নালার খবরটা। খবর হইলো, আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? 18 একর। তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, এর লেগা মাশাআল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেন না? 18 বানাইয়া দেখছি না। 18 একর, একর মানে 1800 শতক। মারহাবা কইতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়ে এটা জানালাইছে বলে এই সব লোক মনে করে গেলে 3 কাপ করে দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো করে আয়াম হুজুরের লগে, আবার বাকি ওয়াজ হই নালা দোয়াটা তো ফাও করবই। এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না। তারা অনেকে বাইরে বালুর উফরে ব্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লেগে না হইলে আমিও পাইলাম না। আমারও বাইরে খেলা করাইলে হলো, তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আমার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে একটা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি মাশাআল্লাহ, চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন বেশি হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? বেড়া কাগজ কলম ফেলি কি সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কান্তি সাহস করে আমি বালাম। আমি গরিব মানুষ, আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনো 4 টাকা মাহফিল করি না মানুষ। ওখানে না মানুষে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাঁচাবে কয় বছর, ও নিলি কি না নিলি কি। তো আমি বললাম যে আমি কেমনি এত বড় মসজিদ করাম? তো হুজুর একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,25,00,000
85 লক্ষ টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে বিট হইছে, বিট কলাম দিয়ে উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নাম মালাই, ভিতটার উপরে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি যদি বইরা যে গাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরে যত মানুষে চিনে না, তো কেমনে কি তো হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গা, ঠাকুরের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সায় না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না, তো আপনি নিতাম না, তো ওই মসজিদে কটা টেহা দিতাম আপনার রিক্সা, টেহারি ফকট হলো সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটাতে 2.85 লক্ষ টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিছে। ও আমার 3000 বস্তা সিমেন্ট লাগবো, আমি নিজে 25 লক্ষ টাকা তো আগে দিছি, তারপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেন। এরপরে আরো কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরো প্রায় 2-2.5 বস্তা সিমেন্ট আমার লাগে। এখন আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাব? এখন অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরা আপনার মসজিদে একটু শরিক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব, আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দেবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। 2000 মাশাআল্লাহ। কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন, আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই দিয়েছেন 2000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন। জি 50 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব, উনিও 2000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরীক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই, উনিও দিয়েছেন 2000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ। কত? 2000। কি নাম? মোহাম্মদ ফারদাউস, 2000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল কলিজার টুকরা যুবক, 1000 টাকা। সুহেল দিচ্ছেন 1000 টাকা। যারা পারেন শরীক থাকেন। শাহজাহান ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোক খালি যায়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা, 20 বস্তা। কি নাম? নামাজের আর এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন, কিভাবে পাঠাবেন। ওই যে কি জানি যুবক
খায়েন, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ, শাহজাহান ভুইয়া সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, মার্শাল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2000, মার্শাল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারই তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি, দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো, যে মাশাআল্লাহ। হাজি হাজি ডালিম মিয়া আলিম খান, ডালিম খান উনি 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1000, 500, 100, 200 একজন লোকও খালি যাইয়েন না। এই যাও, তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীর থেকে একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইলেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাক, গন্ত হবে না, দেখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যে মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছো। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি, এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম, আয় আল্লাহ,